এই তো লেগে গেছে, দেখতে দেখতে লেগে গেছে, এবং এই লাগার অন্য সময়ের মতন আপনার একেবারে স্বাভাবিক বললে আমরা একটু মানতে অস্বীকৃতি জানাবো যে এটা সব সময়ের মতো না। বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা থাকে বিভিন্ন দেশের মানুষের মধ্যে, এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্ক খারাপ হলে সেই খারাপের প্রতিফলন ঘটে। এখন বাংলাদেশের সাথে ভারতের দিন ভালো যাচ্ছে না, ভারতের সাথে বাংলাদেশের দিন ভালো যাচ্ছে না। মুখে মিষ্টি মিষ্টি কথা, দুই দেশে কূটনৈতিক তৎপরতা বলা হয়, দুই দেশই বলে যে আমরা ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, বিরোধ চাই না। বাংলাদেশ বলে আমরা মেরুদণ্ড সোজা রেখে সম্পর্ক চাই, ভারত বলে আমরা এই বিষয়ে আমাদের কোনো সমস্যা নেই। যে শেষ দিন আমি 18 জানুয়ারি 2025 কথা বলছি, তার আগের দিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জয়সওয়াল, তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, বলছেন যে বাংলাদেশের সাথে আমাদের মেজর কোনো সমস্যা নেই, তারা আমাদের বন্ধু প্রতিম দেশ, আমরা আমাদের পররাষ্ট্র সচিব গিয়ে ওই দেশে বলে এসেছে আমরা একেবারেই দুই দেশ মিলেমিশে চলতে চাই, অনেকটা এরকমই। তবে ওই বিচারমানি তালগাছ আমার দাবি করছে যে বাংলাদেশের যে চুক্তি আছে এই চুক্তি মেনে বাংলাদেশের সঙ্গে তারা তাদের সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছে। এই কাঁটাতারের বেড়া নিয়ে এখন বহু কাহিনী বহু দিকে ছড়িয়েছে। ভারত এটা দাবি করছে, বাংলাদেশ বলছে যে না, ওরা আন্তর্জাতিক নিয়ম নীতি সব আইন লঙ্ঘন করে বাংলাদেশের নোম্যান্স ল্যান্ডের উপরে তারা কাঁটাতারের বেড়া দিচ্ছে, যেটা দেওয়ার কথা না। সীমান্তের 150 গজের মধ্যে কোনোভাবেই কাঁটাতারের বেড়া দেওয়ার তাদের উচিত না, কিন্তু তারা দিচ্ছে তো দিচ্ছে। এখন নানান রকম ভাবেই এটাকে কাঁটাতারের বেড়া, কোথাও 1 স্তরে, কোথাও 2 স্তরে, কোথাও 3 স্তরের, এবং আরও নানান রকম কাণ্ড ঘটাচ্ছে। মানে সিকিউরিটির আদিম এবং বর্তমান দুই রকমেরই সমন্বয় করে একটা সিকিউরিটি করছে তারা। কাঁটাতারে বেড়ার পরে আবার পুকুর করছে। বাংলাদেশি তো বুঝেন, এদের তো মানে জিঞ্জিরার প্রযুক্তি তাদের মাথায় খুব ঘুরে। এই কাঁটাতার ভারত যতভাবেই দেয়, কেমনি যেন বাংলাদেশ বলছি কেন একতরফা হয়ে যায় না। দুই দেশেরই একতরফা তো চোরের কারবারই হয় না, দুই দেশের মানুষ মিলেই তো করে। বিএসএফ বক্তব্য এক জায়গায় ধরা গেছে, বলেছে চোরা কারবারি, গরু পাচার, মাদক পাচার, অস্ত্র পাচার, এগুলো বন্ধ করতে তারা এটা নিচ্ছে। আচ্ছা, বাংলাদেশের মানুষ কি বাংলাদেশ থেকে গিয়ে মিজোরাম, এই দিক দিয়ে আসাম, ত্রিপুরা, সেখানে গিয়ে পৌঁছে দিয়ে আসে অস্ত্র? পৌঁছালে তো ভারতীয়দের কাছেই পৌঁছায়, তা হয় না। সেটা করে বর্ডারে যারা ভারতীয়রা, তারা এই কর্মে জড়িত। এই যে দুই চোরে চোরে পিসাতো ভাই, এরা মিলে এটা করে। মানে এদেরকে ফেরানোর জন্য তারা কাঁটাতারের পরে পুকুর কাটে, সিসিটিভি, অত্যাধুনিক সিসিটিভি লাগিয়েছে, ক্যামেরা লাগিয়েছে, ইনস্ট্যান্টলি ছবি তুলে তুলে তাদের কন্ট্রোল রুমে পাঠায়। এখন আবার বোতল লাগিয়েছে, বোতল থেরাপি শুরু করেছে। সেই বোতল থেরাপির কারণ ঘাটতে ঘাটতে বিবিসি দেখলাম একটা রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেছে যে কাঁটাতার বাঙালি যেভাবে হয় কাইটা ফেলে, আর না হলে এটার উপরে কপিকল বসায় বাংলাদেশ এবং ভারতের চোরা কারবারিরা ওই কপিকল দিয়ে উপর দিয়ে গরু পর্যন্ত পার করে দেয়। ওই পার থেকে টাকা আনে, এই পার থেকে মানুষ পার করে দেয়, ওই পার থেকে টাকা আনে, ওই পারের লোকজনও এই পারে সহযোগিতা করে এসব কর্মকাণ্ড করতে। এটা প্রতিযোগিতা লাগাইছে বোতল, যেন তারের আশেপাশে গেলে কোথাও ঝুনঝুনি শব্দ হয়, কোথাও আবার ইলেকট্রিক শব্দ হয়, তখন তারা অ্যালার্ট হয়ে যায়। এইসব নানান কীর্তিকাহিনী করতে করতে দুই দেশের মানুষের মধ্যে শুরু হয়েছে একটা তিক্ত সম্পর্ক। ওই যে এক পাশে দেয় জয় হিন্দ স্লোগান, শ্রীরাম স্লোগান, আরেক পাশে দেয় নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান। এই করতে করতে এবার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুই দেশের মানুষের মধ্যে গ্যাঞ্জাম লেগেছে। আমার দেশের রিপোর্টে আমি দেখলাম, তারা বলছে যে আমরা যেহেতু ওখানে সরাসরি এখনো যাইনি, তারা বলছে যে না, ঘটনাটা ঘটেছে ওই দেশের মানুষকে হঠাৎ করে 12টার দিকে বিএসএফ এনে ওই দেশের এক জায়গায় জড়ো করে, বেশ কয়েকশো মানুষ জড়ো করলে তারা বাংলাদেশের মানুষের উপরে ককটেল নিক্ষেপ শুরু করে। সেই থেকে গন্ডগোল দুপুর 3টা থেকে 12টা থেকে 3টা পর্যন্ত চলছিল। শেষ খবর নিয়ে আমরা নিশ্চয়ই আবার আসবো। আর সমকালের রিপোর্টে দেখলাম বলছে যে একটা গাছ কাটাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে হুলস্থুল কিছু ব্যাপার হয়েছে, তর্কাতর্কি, উত্তেজনা, তারপরে ওই দেশ থেকে মারছে ককটেল। আর এই দেশের হাসুয়া, যেটা স্থানীয় ভাষায় গ্রামে ব্যবহার করা হয়, কুচ, বল্লম, এই টাইপের, ওইটা এবং লাঠিসোঁটা নিয়ে বাংলাদেশের মানুষ দুই পক্ষের মধ্যে লেগেছে। কথা হলো, এই যে গ্যাঞ্জাম ঝামেলাগুলা, এই ঝামেলাগুলা এক জায়গায় থাকবে কিনা। আমি তো বলছি যে দুই দেশেরই উগ্রপন্থীদের উস্কানিতে সীমান্তে একটা সাংঘাতিক রকম বাজে পরিস্থিতি কিনা। দেখেন না, ওই যে রফিকুল ইসলাম মাদানি, তিনি নেত্রকোনার কৃতি সন্তান অবশ্যই, এবং নেত্রকোনা তাকে দিয়েই অনেক কিছু পেয়েছে, তার দলের মানুষ পেয়েছে অনেক কিছু। লুৎফুজ্জামান বাবর, তাকে কংগ্রেচুলেট করতে গিয়ে সে বলছে দরকার হলে 10 ট্রাকের জায়গায় এখন 20 ট্রাক আসবে, সম্পর্ক আর ভালো থাকবে, ভারতকে দেখায় দেওয়ার জন্য। ওই যে মিন করছে
লুৎফুজ্জামান বাবর 10 টাকা অস্ত্র মামলায় আসামি ছিল, এখন তার মুক্তি হয়েছে, সেই জন্য নাকি এখন উনি আরো 20 ট্রাক নিয়ে আসবে, ওরা কইছে আল্লাহ জানে। এখন এইসব বক্তব্য কথাবার্তায় দুই দেশের লাগছে গন্ডগোল। এই যে উপদেশটা মাঝে বলে বসছিল ভারত নিয়ে, ফেসবুকে পোস্ট দিছে, পরে যদিও নামাইতে বাধ্য হয়েছে, বুঝেই নাই কূটনীতি কারে বলে। কূটনীতি যদি বুঝতো তাহলে এই ভাষায়, ওই যে আপনার চায়না আমেরিকার মধ্যে ওইসব ভাষা হয় না, তারা যে সাপে নেউলের সম্পর্ক, আপনার আরও দেশ, ইভেন রাশিয়া ইউক্রেনের মধ্যে ওইটা হয় না। ওরা স্পেসিফিকলি যুদ্ধ নিয়ে একজন একজনের বক্তৃতা দেয়। আমাদের উপদেশটা যে ধরনের বক্তৃতা দেন ভারত নিয়ে, এদের মুখে আপনি বললে কি হবে? আমি বন্ধুত্বের কথা বলে পিঠে দিলাম কিল একজনের, তার সাথে আমার বন্ধুত্ব থাকবে? অবস্থা তো ওই দিকে গড়াচ্ছে। এখন চাঁপাইনবাবগঞ্জে এই দুই দেশের যে মানুষের এই কেচাকেচি লাগলো, কেওয়াজ লাগলো, এই কেওয়াজকে কি কেউ পানি ঢালছে, ঘি ঢালছে, আগুনে আগুনে তাপ দিচ্ছে কিনা, সেই প্রশ্ন কি আপনাদের মনে ওঠে না? আমার তো সন্দেহ হয় যে এরকম কিছু না হলে বাংলাদেশে এই বর্ডারে মানুষে মানুষে যে দুই দেশের বাসিন্দাদের মধ্যে সম্পর্ক ভালো, সেটা এখন এরকম সংঘর্ষের দিকে কেন যাচ্ছে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।